ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেভিড মধু। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমার এত শীত করছে যে আমি 3-4টে জামা পরে ফেলেছি। আসলে এখন বেরোবো। বলে রাখি, যারা চাকদার আশেপাশে রয়েছে, মানে যারা স্পেশালি একটু খেতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কিন্তু। আর বেশি কথা বলবো না, চলো বেরোই। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের শিমুরালি স্টেশনে। এরপর 4:53 ট্রেন ধরে চলে আসলাম চাকদা প্ল্যাটফর্ম থেকে নেমে রামলালের সামনে দিয়ে একটা টোটো ধরে নিলাম, আর ব্যাস চলে আসলাম আমরা ইউনিক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্সের দোকানে। শুনেছিলাম এরা নাকি 1 জানুয়ারি থেকে 249 টাকায় একটা কম্বো চালু করেছে, যেটার মধ্যে 5টা ইউনিক খাবার রয়েছে। তো ভাবলাম চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি। বাইরে থেকে আর 5টা সাধারণ দোকানের মতনই লেগেছিল, কিন্তু ভেতরের ডেকোরেশনটা যথেষ্ট ভালো ছিল, মানে একটু ইউনিক টাইপের। আর এটা হলো ওখানকার মেনু কার্ড, তোমরা একটু দেখে নাও। যদিও আমরা গিয়ে কম্বোটাই খেয়েছিলাম, কারণ এখন কম্বোটা চলবে 7 তারিখ অবধি, তারপর কিন্তু আর চলবে না। আর আজকে আমার সাথে কে আছে দেখছো? হ্যাঁ, আমার সেই ওয়ান অ্যান্ড অনলি, যে কোনোদিনও ক্যামেরার সামনে আসতে চায় না, আমার সেই ভাই। তারপর আমার নজর পড়লো এখানকার এই ফ্রিজটার ওপর। ভাবছিলাম যেটা কোল্ড ড্রিঙ্কস বার করে খেয়ে নিই, কিন্তু না গাইস, আমি তো অনেক ভদ্র হয়ে গেছি, এসব কিছুই করিনি। তারপর আমাদের বলেছিল যে 30 মিনিট সময় দিতে হবে ওটা বানানোর জন্য। তো ভাবছিলাম যে বসে বসে কি করব, সেই জন্য আমরা 3জন মিলে চা অর্ডার দিলাম। এখানে কিন্তু চাটা কম প্রাইসে ছিল, মাত্র 10 টাকা করেছিল। চাটা মুখে দিয়ে যা বুঝলাম, এগুলো যেন আমার জন্যই বানানো হয়েছে। মানে এতই মিষ্টি যে সাধারণ মানুষ গেলে খেতে পারবে না। একমাত্র আমি খুব মিষ্টি খাই বলে আমার ভালো লেগেছিল, ওদের তাও ভালো লাগেনি। আর দেখতে পাচ্ছ ওই যে আমার কম্বোটা কিন্তু আসছে একটা হিউজ প্লেটে করে। এবার তোমাদের কম্বোর মেনুগুলো বলে দিই। ছিল গার্লিক চিকেন, গার্লিক নান, বিরিয়ানি, মোমো, স্যুপ আর চিকেন কষা, তার সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। সে তুমি যে কোনো কোল্ড ড্রিঙ্কসে নিতে পারো। আর এটার অ্যামাউন্ট ছিল মাত্র 249 টাকা গাইজ। তারপর তো আমি এটা ভেবে কনফিউজ ছিলাম যে কোনটা আমি আগে খাবো। তখন ভাবলাম যে চলো মোমোটা দিয়ে স্টার্ট করি। যদিও আমার মোমোটা খুব একটা ফেভারিট নয়, তাও খেয়েছিলাম, একবার ট্রাই করে দেখছিলাম কেমন লাগে। তো আমার সত্যি কথা বলতে মোমোটা ভালো লাগেনি, স্যুপটা ভালো লেগেছে এটা বলতে পারো। তবে স্যুপটার মধ্যে না আমি খুব একটা মাংস দেখতে পাইনি। দিয়ে নিয়েছিলাম গার্লিক নান। আমি ফার্স্টে না এটাকে ভেবেছিলাম বাটার নান, পরে আমি জিজ্ঞাসা করলাম যেটা কি, তখন বলেছিল গার্লিক নান। আসলে মানে ঠান্ডাও হয়ে গেছিলো সত্যি কথা বলতে, আর খুব একটা ভালো খেতে লাগেনি। আমি যতটা এক্সপেক্ট করে এসেছিলাম যে হয়তো খুব দুর্দান্ত খেতে হবে, খুব একটা ভালো লাগেনি। তারপর না আমি খেয়েছিলাম গার্লিক চিকেন, যেটা দেখে আমার নিজেরই ভক্তি আসছিল না। তোমরা একবার দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? তো কি করব বলো, টাকা দিয়ে নিতে হয়েছে, খেতে তো হবেই। সত্যি কথা বলতে না ছিল নুন, না ছিল ঝাল। তবে হ্যাঁ, যারা খুব একটা ঝাল খায় না তাদের পক্ষে ভালো, মানে আমার মতন মানুষদের জন্য। যারা খুব চড়া ঝাল খাও তাদের একদম ভালো লাগবে না। অ্যান্ড ফাইনালি গাইজ, এবার বিরিয়ানিটা খাওয়ার পালা। সত্যি কথা বলতে ওপর থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে, আর গন্ধ তো পুরো মোমো করছিল। দুটো বড় বড় মাংসের পিস দিয়েছিল, এছাড়াও একটা বড় আলু। আর ডেকোরেশনটা তো সুন্দর করেই ছিল। এবার আসা যাক রিভিউতে। সত্যি কথা বলছি গাইস, এতগুলো আইটেম খেলাম, 4-5টা। এখানে না ছিল নুন, না ছিল ঝাল। তবে একমাত্র আমি যেটা দেখলাম, বিরিয়ানিটাই বেস্ট ছিল। মানে আমার এতগুলো খাবারের মধ্যে কিন্তু বিরিয়ানিটা একমাত্র ভালো লেগেছে। আর আমি না আজকে কেমন করে ফোনটা ধরেছিলাম আমি জানি না, আমার মাথাটা পুরো কেটে গেছিলো। আসলে না এখানে রাখার খুব একটা ভালো জায়গা ছিল না, বারবার আমার ফোনটা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো। সেই জন্য আমি এমনভাবে রেখেছিলাম, মানে মাথাটা সেই জন্য দেখা যায়নি, কিছু মনে করো না। তো এতদিন তো আমি খালি একাই খাবার রিভিউ দিয়ে এসেছি, আজকে রিভিউ দেবে এরা দুজন। আমার ভাইয়ের কাছ থেকে দেখে নাও ও কী বলছে। আসলে ওকে যাই দিব তাতে এরকম রিয়াকশান দেবো, খালি একটা রিয়াকশানই পারে। এরপর বলবে সায়ন কেমন লাগলো। তো সায়ন বলল যে অ্যাভারেজ লেগেছে। আমি ভাবলাম যে তাহলে আমার খাবার টেস্টিংটা ঠিকই রয়েছে। এরপর ভাইকে বললাম তুই বিরিয়ানিটা কেমন লাগে সেটা বল। এটাও বললো ভালো, না সত্যিটা ভালো ছিল যদিও। তারপর শানকে জিজ্ঞাসা করলাম তোর কেমন বিরিয়ানিটা লাগলো বল। তখন ও খেয়ে জানালো যে হ্যাঁ ঠিক আছে, এতগুলোর থেকে এই খাবারটাই বেস্ট। আমাদের 3জনের কাছে একমাত্র এতগুলো খাবারের মধ্যে বিরিয়ানিটাই সবচেয়ে ভালো লেগেছিল। তারপর তো ওদের খাওয়া হয়ে গেছিল, কিন্তু আমি কথা বলতে বলতে কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আস্তে আস্তে খাচ্ছিলাম। আর ওরা খালি ক্যামেরা খুলে রেখে বলছিল যে খেতে খেতে বল, খালি জ্বালাতন করছিল। তোমরাই বলো গাইস, খেতে খেতে কি এত কথা বলা যায়?
ও আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই বিরিয়ানির পরিবর্তে অন্য একটা আইটেমও নিতে পারো, যেটা ছিল বোধহয় মিক্সড ফ্রাইড রাইস নাকি এরকম সামথিং একটা কিছু রাইস টাইপের ছিল। তোমরা চাইলে কিন্তু সেটাও নিতে পারো বিরিয়ানির পরিবর্তে, কিন্তু আমরা নিয়েছিলাম বিরিয়ানি। ও আরেকটা কথা, এই অফারটা কিন্তু বিকেল 4টা থেকে শুরু হচ্ছে 11টা অবধি, তার আগে গেলে কিন্তু এই অফারটা থাকবে না। এরপর খেয়ে নিয়েছিলাম আমরা কোল্ড ড্রিঙ্কস। সবশেষে এটাই বলবো, এখন হচ্ছে 249 টাকায় যে 5 ধরনের খাবার দিচ্ছে, এটাই অনেক। আর দেখো এরা কেমন নাটক করছে, মেয়েদেরও এক কাঠি ওপরে যায় যেন এরা। তোমরা যদি দুজন যাও, দুজনের জন্য এনাফ খাবার এটা, মানে দুজনের মোটামুটি পেট ভরে যাবে। 3জনের জন্য একটু কম কম পড়বে। তো ফাইনালি গাইজ আমাদের যে ঘোরাটোরা হলো, আর আজকে আমার সাথে আসবে বলে ইনি পড়ার ব্যাচ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছেন। আর একটা মজার ঘটনা হয়েছিল জানো তো, হাফ রাস্তা চলে আসার পর দেখি আমার কাছে স্টোল নেই। ব্যাস আবার আমরা ফিরে যাই স্টোল নিতে, আর গিয়ে দেখি রেস্টুরেন্টেই পড়ে রয়েছে। তারপর ভাই বলছিল যে একটা হুডি নেবে, তো ভাবলাম যে চলো দেখা যাক কেমন কি কালেকশন রয়েছে। আর ঢুকতে না ঢুকতে একটা দেখতেই ভাইয়ের পছন্দ হয়ে গেল, আর এটা কিনে নিলাম আর চলে আসলাম আবার ট্রেনে করে বাড়ি। হে গাইজ, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও। আর সেটা করেছি কারণ আমার কান হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমার খুব কাপড়ই হচ্ছে বলতে পারো, সেই জন্য আমি হাত মোজা পরে নিয়েছি। আর ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে না একটা ব্লগ নিয়ে, তো দেখার জন্য